নবগ্রামে আক্রান্ত তৃণমূল মেম্বার, অভিযোগ কংগ্রেসের দিকে। পাল্টা অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের। ভোটের আগে কেন আক্রান্ত নবগ্রামের তৃণমূল নেতা, তদন্তে পুলিশ। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। নবগ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ। সিঙ্গার গ্রামে বুধবার সকালে মাংসের দোকানের সামনে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আহত হন আশিক ইকবাল নামে পঞ্চায়েত সদস্য। কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের, যদিও পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে কংগ্রেস। জানা গিয়েছে, এদিন মহরুল অঞ্চলের সিঙ্গার গ্রামে সকালে মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত সদস্য আশিক ইকবাল। সেই সময় পাপ্পু শেখ নামে এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার হাতে কোপ লাগে। আহত অবস্থায় তাকে নবগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। টিএমসি সব চোর, টিএমসি এই টিএমসি ও এসব উল্টোপাল্টা কথা। তারপরে ওখানে বসে আছি, তারপরে ওকে বললাম যে তুই এরকম কথা বলিস না। তো ব্যাপারটা হচ্ছে ওর উস্কানিমূলক কিছু ওখানে লোক আছে, তারা উস্কিয়েছে। উস্কানোর ফলে যারা আর কি ওকে পুরোটাই মদত করছে। তো মদত করার ফলে ও কী করছে, ও পুরোটাই কংগ্রেসকে নিয়ে লাফাচ্ছে। তো তারপরে আমি ওখানে বসে আছি, মানা করার ফলে ও হোঁচট নিয়েছে। এরকম ব্যাপার। এই ঘটনায় কংগ্রেসের দিকেই অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। আমাদের 73 বুথের টিএমসি মেম্বার বিকি ওরফে আশিক ইকবাল, ও কিন্তু ভালোর জন্যই ছেলেগুলোকে নিষেধ করে। এমনকি আমিও 2-1 দিন নিষেধ করেছিলাম। ও আজকে একটা দোকানে দাঁড়িয়েছিল, আমি কংগ্রেস করব, কার বাপের কি যায় আসে, আমি যা খুশি তাই করতে পারি। করতে করতে এসে মুরগির দোকানে একটা দা নিয়ে হঠাৎ করে অ্যাটাক করে। যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি কংগ্রেসের। আমি দেখলাম বিভিন্ন ভিডিও ফুটেজে যে মেম্বার দাবি করছে যে ছেলেটি অভিযুক্ত, সে নাকি বলছে কংগ্রেস করব বলে এই নিয়ে ঝামেলা। তার মানে কংগ্রেস করতো না, বা তৃণমূলই করে, কিন্তু কংগ্রেস করবে। কেন করবে? আর তৃণমূলের সন্ত্রাসের সঙ্গে থাকবে না মানুষ। অভিযুক্তকে পুলিশ আটক করেছে। কি কারণে হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।